আল্লাহতে কি হন? বড় খুশি হন, আশ্চর্য হন। এইভাবে এই নামাজ এর অনেক মোট কথা আমরা বুঝতে পারলাম যে এই নামাজ, এই সালাত জামাতের সঙ্গে পড়া ওয়াজিব। ওজর ছাড়া এই নামাজ বাড়িতে পড়লে সেটা মাকরুহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষের জন্যে আল্লাহর নবী অনুমতি দেন নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জামাত সহকারে পড়া জরুরি করে দিয়েছেন। তাহলে নর্মাল অবস্থায় কি বুঝতে পারছি আমরা? বন্ধুগণ, এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হলো কি, এই নামাজের গুরুত্ব আমরা বুঝলাম, এর ফজিলত বুঝলাম, এর জামাত আদা করতে বুঝলাম। কেউ যদি এই নামাজ না পড়ে তার হুকুম কি? নিঃসন্দেহে নামাজ ইসলামের দ্বিতীয় রুকন। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ বাইতুল হারাম ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে দিয়েছেন ইসলামের রুকুন কয়টা? 5টা। নামাজ ইসলামের মূল খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হলো ইসলামের এই 5টার মধ্যে মূল। মনে করেন চারদিকে 4টার মধ্যখানে একটা, কোনটায় ভর বেশি পড়বে? হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করে জানেন যে একটা বাসার বা একটা ঘর করতে গেলে কোনার পিলারে যে রড দেওয়া হয়, হ্যাঁ, আর মধ্যখানে অনেক পার্থক্য, ঠিক না? কারণ মধ্যখানে কি বেশি, তাকে কি করতে হবে? শক্তি লাগবে বেশি, তারপরে ভর পড়বে। তাহলে নামাজ মনে করেন চারদিকে 4টা, আর নামাজ হলো কি মধ্যখানেরটা। এটা যদি ভেঙে যায় সব শেষ। আল্লাহ নবী বলেন এই নামাজ হলো ইসলামের মূল খুঁটি। 5টা তো খুঁটি, এর মধ্যে মূল খুঁটি নামাজ। যে নামাজ ভেঙে কায়েম করবে সে কায়েম করলো দিন, যে নামাজ ধ্বংস করলো সে দিন ধ্বংস করে দিল। এই জন্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রথম খলিফা হলেন, তখন তিনি সমস্ত গভর্নরদের কাছে লিখলেন যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট হলো নামাজ। মান হাফিজাহা ওয়া হাফিজা আলাইহা ফাকাদ হাফিজাদ-দ্বীন। যে এই নামাজ কায়েম করলো, ঠিকমতো আদা করলো, সে দিন কায়েম করলো এবং হেফাজত করলো। ওমান দাইয়াহা, আর যে নামাজ নষ্ট করে দিল, ফাকানা লিসিওয়াহা আদিয়া। যে নামাজ বরবাদ করে বুঝতে হবে বাকিগুলো সব বরবাদ তার। কারণ নামাজ না হলে অন্য কিছুই কবুল হবে না। কারণ যে নামাজ পড়বে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে আহত করা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি এবং কিছু আনসার সাহাবায়ে কেরাম ঘাড়ে করে তাকে তার বাসায় নিয়ে গেলাম। বেহুশ হয়ে গেলেন। সবাই বললেন কি উনি আর হুঁশ ফিরতেছে না। একজন বলে এক কাজ করো, নামাজের কথা বললেই কিন্তু উনি হয়তো তার হুঁশ ফিরতে পারে। কারণ নামাজের যে সঙ্গে সম্পর্ক একজন মুমিনের। কুলনা আসসালাহ ইয়া আমিরাল মুমিনিন, নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে গেল। বললেন আসাল্লান নাস, মানুষরা নামাজ পড়েছে, আদায় করেছে? কালো না আমি আর ইয়া আমিরাল মুমিনিন, হ্যাঁ নামাজ পড়ছে। কয় উজুর পানি নিয়ে আসো। উজুর পানি নিয়ে আসলেন, উজু করে তিনি নামাজ পড়লেন। আর তার রক্ত তখনও প্রবাহিত হচ্ছে, কারণ পেট ফেটে ফোঁটা করে ফেলছিল বল্লম মেরে। এরপরে তিনি বললেন লা হাদ্দা ফিল ইসলাম লিআহাদিন মান তারাকাস সালাহ, লা হাদ্দা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ। যার নামাজ যে ত্যাগ করলো তার ইসলামে কোনো, তার বিন্দু পরিমাণে কোনো অংশ নেই। এই জন্য আল্লাহর নবী কি বলেন? আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন কাফের আর মুসলমানের মধ্যে যে অঙ্গীকার, পার্থক্য, সেটা নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। মুসলিম শরীফ আল্লাহ নবী বলেন ইন্নার বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন কাফের, একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য কি? তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের সবার মতে। কেউ যদি নামাজকে ইচ্ছা করে স্বেচ্ছায় ত্যাগ করে সেও কাফের। ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ করবে সে কাফের। সমস্ত ইমাম, সমস্ত মাযহাব একমত, যারা নামাজকে অস্বীকার করবে কুফর, যারা ইচ্ছা করে পড়বে না কুফর, যারা অনিচ্ছা করে ফজরের সময় ঘুমিয়েছিল, উঠতে পারে নাই, বা ব্যস্ত ছিল কাজে ভুলে গেছে,
অনিচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, এর ব্যাপারে ওলামাদের কিছু মতপার্থক্য আছে। সঠিক মত, সেও বেদিন, বেঈমান। কারণ আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, সাহাবায়ে কেরাম সবাই ইজমা, একমত ছিল যে তারিকুস সালাহ কাফির, নামাজ ত্যাগকারী কাফির। সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসআলা নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু নামাজের ক্ষেত্রে সবাই একমত ছিলেন যে নামাজ ত্যাগকারী বেদিন, বেঈমান। এই জন্য বন্ধুগণ, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে এই নামাজ যদি কেউ বেনামাজি যদি হয়ে যায়, নামাজ পড়ে না, তাহলে মরে গেলে এক নম্বরে সে বেনামাজি হলে তার বাবার, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের সে কি ওয়ালি হতে পারবে না। কারণ বাচ্চার বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে ওয়ালি লাগবে না, বাবা চলবে না, বেনামাজি চলবে না। সে যদি বেনামাজি অবস্থায় তার বাবা মারা যায়, তাহলে তার বাবার সম্পত্তি পাবে না। লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা ওয়ালা ইয়ারসুল কাফিরুল মুসলিম। কাফের মুসলমানের মিরাস পাবে না, উত্তরাধি পাবে না, আর কাফের মুসলমানের পাবে না। এই জন্য বন্ধুগণ, বেনামাজিদের বউ তালাক দেওয়া লাগে না, বউ তালাক দেওয়া দরকার নাই, এমনিই তালাক। কারণ কোনো বেনামাজির সঙ্গে কোনো নামাজি মেয়ের বন্ধন থাকে না, থাকে না এমনি। বাকি যদি দুইজনেই বেনামাজি হইতে আলাদা কথা, কিন্তু না, স্বামীর বেনামাজি, স্ত্রী বেনামাজি, এমনি বউ তালাক হবে। বা স্ত্রীর নামাজি, স্বামী বেনামাজি, এমনি তালাক হয়ে যাবে, সে মিরাজ পাবে না। সে যদি কিছু জবাহ করে, তার জবাহকৃত জিনিস হারাম, মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নেই। ইহুদি খ্রিস্টান জবাহ করলে খাওয়া জায়েজ, কিন্তু কোনো মুসলিম বেনামাজির জবাহ করা জিনিস খাওয়া জায়েজ নেই। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে, সতী নারী যারা, তাদেরকে বিয়ে করা জায়েজ, কিন্তু কোনো বেনামাজি মহিলাকে, নারীকে, কোনো মেয়েকে বিয়ে করা জায়েজ নেই, হারাম। তার জন্যে মক্কায় এবং হারাম শরীফের এরিয়াতে ঢোকা হারাম। সে যদি মারা যায়, তারা জানাজার নামাজ পড়া হারাম, তাকে গোসল দেওয়া হারাম, তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম। এই অবস্থায় যদি মারা যায়, তার নামে হজ করবেন, উমরা করবেন, তার জন্য দোয়া করবেন, সেটাও জায়েজ নেই। অনেকে জিজ্ঞেস করেন যে মৃত্যু ব্যক্তির জন্য উমরা, হজ করা যাবে না। আমি বলি, প্রায় বলি, নামাজি যদি হয়ে যাবে, বেনামাজি অবস্থায় যদি মারা যায়, খালাস। আর এই জন্যে কিয়ামতের দিন বেনামাজি কি হবে? ফেল হয়ে যাবে, পাশ ফেলে এই নামাজ দিয়েই। সবকিছু এই নামাজের উপরে। কাজী নামাজ যদি কেউ ত্যাগ করে দেয়, এই দুনিয়ায় তো তার এইগুলি শাস্তি, মরে গেলে মারপিট করবে এবং সে আলো পাবে না, নাজাত পাবে না, জাহান্নামে তাকে যেতে হবে, কোনো বুদ্ধি নেই। বন্ধুগণ, এই হলো নামাজ। এবার আমরা শেষ পয়েন্ট আলোচনা দিতে চাই, সেটা হলো এই নামাজের বাহ্যিক একটা দিক রয়েছে আর একটা আত্মিক দিক রয়েছে। নিঃসন্দেহে নামাজের গুরুত্ব শেষ নেই, আলোচনা করে শেষ করা যাবে না। আমরা যদি এটুকু বুঝি, নামাজ ছাড়া নিজেকে মুসলমান দাবি করার কোনো অবকাশ নেই। চাই একামা গ্রিন কালারই হোক, নামের আগে মোহাম্মদ থাক আর না থাক, ইসলামী দেশের হন আর জন্মসূত্রে মুসলমান হন, মাই ফায়দা। মনে রাখতে হবে, যার নামাজ নাই, দুনিয়াতে তার বিচার কঠিন। এবং যদি কেউ বেনামাজি, নামাজ না পড়ে, তাকে 3 দিন জেলখানায় ঢুকিয়ে রেখে তওবা করার সুযোগ দেওয়া হবে। তওবা না করলে তার মাথা উড়াই দিতে হবে, মুরতাদ। এই হলো ইসলামের ফয়সালা, এটাই হলো সঠিক ফয়সালা। কারণ কোনো কোনো মাযহাবে আছে, যদি কেউ নামাজ না পড়ে ফাসিক, কেউ কেউ বলছে হত্যা করতে হবে, আর কেউ বলছে না জেলখানায় রাখতে হবে। তো একটা বেনামাজি নামাজ পড়ে না, এই মতটা যদি আমরা মানি যে নামাজ না পড়লে সে ফাসেক, তাকে জেলখানায় রাখতে হবে, যতদিন সে নামাজ না পড়বে, তওবা না করবে, ততদিন তাকে মারধর করতে হবে। ভালো করে বুঝেন আমার সঙ্গে, জায়েদ বা আবদুল্লাহ বা সলিমউদ্দিন বা কলিমউদ্দিন নামাজ পড়ে না, কোর্টে এই ফয়সালা আপনি নিতে পারবেন না, কোর্টে তাকে কেস করতে হবে। কোর্টের কাজী সাহেব তার জিজ্ঞাসাবাদ করবে, এরপরে যদি তার কোনো না থাকে, কোনো ওজোর না থাকে, তাকে 3 দিন তওবা করার সুযোগ দিবেন। বাংলা ভাইয়ের ফয়সালা না, বুঝছেন না? বুঝেন নাই? নিজেই রাষ্ট্রপতি, নিজেই মুফতি, নিজেই কাজী, নিজেই জাল্লাদ, এটা শরীয়ত না, ইসলাম না।
যদি এরকম ব্যক্তি হয়, যদি কেউ জিজ্ঞেস করে নামাজ ত্যাগকারী কাফের, কিন্তু কেউ যদি বলে আমি জানি না, কোর্টে তোমার ফয়সালা করবে, তুমি কি না, তোমার কোনো সমস্যা আছে কিনা, ওজোর আছে কিনা, কাউকে কুফরি ফতোয়া নির্দিষ্ট করে দেওয়ার জন্যে এই কাজ কার? ইসলামী রাষ্ট্রের কাজী, কোর্টের কাজী সাহেব। তিনি দেখবেন বিচার করে কি অবস্থা তার। যদি শেষ পর্যন্ত ফয়সালা হয় তাহলে তাকে কি করতে হবে? কোনো কোনো মাযহাবে আছে জেলখানায় রাখতে হবে। তাই জেলখানায় রাখলো, মারধর করতেছে, ঠিক আছে, শাস্তি দিচ্ছে, এরপরও নামাজ পড়ে না, ওই লোকটা এখন কি অলসতা করে নামাজ ছাড়ছে না ইচ্ছা করে? বরং কি অস্বীকার করতেছে। পিটনের পরও নামাজ না পড়লে এর মানে সে অস্বীকার করতেছে, বা ইচ্ছা করেই পড়ছে, তারপরেও কি সে থাকবে? তো বলেন যে আপনি যে মাযহাবের কথা বলতেছেন ওই মাযহাবে ইচ্ছা করে অস্বীকার করলে তার কাছেও কাফের। তাহলে আপনি জেলখানায় ঢুকাই দিলেন, মারতেই থাকবেন, 10 বছর 15 বছর থেকে যাবে, নামাজ পড়বে না, এরপরও একে বলবেন যে অনিচ্ছা করে নামাজ ছাড়তেছে, এটা কি হবে? বাস্তব কথা এটা। তাহলে ফতোয়াটার মধ্যে, মতটার মধ্যে সমস্যা আছে, মাথা দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, শরীয়তকে নিতে হবে, ওখানে হাদিস কোরআন। ফতোয়া নিয়ে বসে আছেন, বোঝার চেষ্টা করবেন না। এই জন্য নামাজ 7 বছরে নির্দেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনাউ বিসাবঈ সিনিন। 7 বছর বয়স হলে বাচ্চাকে নামাজের নির্দেশ করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিআশরি সিনিন। আর 10 বছর বয়সে বাচ্চা নামাজ না পড়লে পিটন দাও। নিঃসন্দেহে যারা, যেই বাবা মা সন্তানকে চন্দ্র মাসের হিসাব করে, আমরা তো হিসাব রাখি কিসের? সৌর মাসের না, লা, ইসলামের শরীয়তের সব কিছু চন্দ্রমাস হিসাবে হিসাব করে বাচ্চার যেদিন জন্ম, সেদিন থেকে যেদিন 7 বছর পুড়ে যাবে, সেই দিনই ফজরের নামাজ হলে ফজরে, জোহর হলে জোহরে, আসরে যেতেই পারেন, তাকে নামাজের নির্দেশ করা হয়। 7 থেকে 8, 9, 10, 3 বছর, কোনো সময় মুসলিমদের, কোনো সময় বাড়িতে, বা মেয়েরা বাড়িতে, এই 3 বছর, কোনো সময় পড়লো ছাড়লো, ভালো করে এইভাবে 10 বছরে যদি পিটন শুরু করা হয়, যেই বাবা মা রাসূলের এই হাদিসকে পালন করেছে, ওই সন্তান কোনোদিনই বেনামাজি হতে পারে না। কি বলেন আপনারা? এখন যদি আমরা পরীক্ষা শুরু করি, যদি 1000 লোক হাজির করে আমরা পরিসংখ্যান নিই, হয়তো 2-4 জন পাওয়া যাবে যে এই হাদিসের আমল তার বাবা মা তার উপরে করেছিল। কি বলেন, ঠিক না? তাহলে কাদা যখন পুড়িয়ে, হাড়ি বানিয়ে যখন পুড়িয়ে শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আর ভেঙে আর কিছু বানানো যায় না। বাচ্চা যখন কাদা আপনার যেদিকে ঘোরাবেন সেই দিকেই, তখন আপনি যদি তাকে না বলেন, বড় হয়ে বলবেন কি করবেন, পোলা কথা শোনে না, দুনিয়ার সব শুনলো আর নামাজই শুনলো না, সবার হক আদা করলো, আল্লাহর হকই আদা করলো না। আপনি ওই বাচ্চাকে জাহান্নামের পথে ঠেলে দিলেন কিয়ামতের মাঠে। ওই বাচ্চা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে জিন ইনসান যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে পরে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব, তার আগে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি 7 বছর নামাজের নির্দেশ করবেন না, 10 বছরে মারপিট করবেন না, পড়ার জন্যে, কথা না শোনার জন্যে, উল্টাপাল্টা করার জন্যে, বন্ধু বান্ধবের সঙ্গে বেয়াদবি করার জন্যে, সব জন্যে মারবেন, কিন্তু নামাজ বলে এখনো ছোটই আছে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বাচ্চাদেরকে ছোটকালেই নামাজ পড়াতেন, রোজা রাখাতেন, আর আমাদের এখন বলে ছোটই আছে। এই জন্যে এমনও গোষ্ঠী আছে, মানে 14 গোষ্ঠীর নামাজ নেই, বাবা দাদা না বাবা সব খুলবে নামাজি। এগুলি থেকে কোথা থেকে ঈমান হবে? বন্ধুগণ, এই নামাজের নিঃসন্দেহের একটা বাহ্যিক দিক আছে, একটা আত্মিক দিক আছে। বাহ্যিক দিক, উজু করে পবিত্র হয়ে মসজিদে এসে কেবলামুখী হয়ে, বা মারা বোনরা বাড়িতে আপনি আল্লাহর সামনে আল্লাহ আকবার বলবেন। এর মানে কি, এই দুনিয়ার যত কিছু, সব কিছুর বড় কে? আল্লাহ। সবচেয়ে বড় যিনি, তার সামনে আমি দাঁড়ালাম। এবার আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা, অন্য সূরা। এবার আপনি আল্লাহু আকবার রুকু করবেন, সেজদা করবেন, দোয়া পাঠ করবেন, আবার উঠবেন। এই যে বাহ্যিক উঠা বসা, দোয়া, এটা হলো বাহ্যিক নামাজের অবস্থা। ঠিক আছে? আল্লাহর নবী বলেন, কেউ নামাজ পড়ে 10 ভাগের 1 ভাগ নাম্বার পায়, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ পায় 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, আর কেউ পায় পুরোটা।
এই জন্য আল্লাহ নবী বলেন সবচেয়ে জঘন্য চোর আসওয়াস সারকা লা ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে জঘন্য চোরকে যে নামাজে চুরি করে। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার কেমনে চুরি? কয়লাই তুমি রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজের রুকু পূরণ করে না, সিজদা করে না, খালি উঠে বসে উঠে বসে উঠে বসে। পড়তে হবে অনেক, কোয়ান্টিটি নিয়ে ব্যস্ত, কত পড়া যায় বেশি। আল্লাহ বেশি পড়তে পারে নাই। আল্লাহ বলছেন আহসানুকুম আমালা, সুন্দর করে কে আমল করতে পারে। আর সুন্দর আমল তখন হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে, ঈমানের মধ্যে কোনো শিরিক কুফর থাকবে না, এবং আল্লাহর জন্য হবে ইখলাস এবং রাসূলের তরিকায় হবে, তখন হবে আমলটা কি সুন্দর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ পড়ে বসেছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে। একটা লোক এসে নামাজ পড়ে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বললেন ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো না, আদায় করো নাই। কেমন কথা! সাহাবী, আল্লাহ নবীকে দেখছেন, অবশ্যই সাহাবী, নামাজ পড়ে আর রাসূলকে সালাম দিলেন, উত্তর দিয়ে বললেন যাও নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। দ্বিতীয়বার নামাজ আদায় করে এসে আবার একই কথা বললেন, যাও নামাজ আদায় করো, নামাজ পড়ো না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আদায় করো ঠিক মতো, সালাত আদায় হয় নাই। আবার কি ওই বেচারা নামাজ পড়ে আবার রাসূলকে এসে সালাম দিলেন, আবার একই, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ আদায় করো ঠিক মতো, নামাজ আদায়। তৃতীয়বার নামাজ পড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এর চাইতে আমি ভালো নামাজ পড়া যায় না। হুযায়ফাতুল ইয়ামান দিমাশকে বসে কাঁদতেছেন। ইমাম জোহরি বড় একজন মুহাদ্দিস ফকিহ মুফাসসির গিয়ে বলছেন মা ইবকিকা ইয়া আবা হুযায়ফা, আবু হুযায়ফা কাঁদতেছো কেন, কি হয়েছে? কয় দেখো না, রাসূলের যুগের সব বিলীন হয়ে গেছে, বাকি আছে শুধু নামাজ, আর নামাজটাকে কি একেবারে বিনষ্ট করে ফেলছো তোমরা। সুবহানাল্লাহ, নামাজটাও বিনষ্ট করে ফেলেন। নামাজের রুকু সিজদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, এই জন্য ইমাম জোহরি বলছেন যে আল্লাহর নবীর পরে আজ পর্যন্ত এখন বর্তমানে কাউরি পিছনে নামাজ পড়ে আল্লাহর নবীর নামাজ দেখতে পায় না, একজন ব্যতিরেকে, আর সে কে? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হতো। সুবহানাল্লাহ, রাসূলের যে নামাজ, রুকু সিজদা, উঠা বসা, রফুল ইয়াদাইন, হাত বাঁধা, কোরআন, সব কিছু। বাকিতে এখন আমরা কেউ নামাজ শিখি বেহেশতি জোর থেকে, কেউ মকসিদুল মুমিন থেকে, কেউ ওই যে মসজিদের ছোট হুজুর কারি সাহেব থেকে, কেউ হাফেজ থেকে মোল্লা থেকে, কেউ বাপ মাকে দেখি, কেউ লোকজনকে দেখি, কেউ ওই যে নামাজের চটি বই রেল বাজারে কি বলে আপনার ওই রেলের মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে ওই কি বলে আপনার নামাজ শিক্ষা, এইগুলি থেকে নামাজ শিখে। কে আছেন যে আল্লাহর নবীর নামাজ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস দিয়ে আল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি ঠিক ওইভাবে তোমরা নামাজ পড়ো। এক নামাজে গিয়ে আমাদের বাহ্যিক যেটা, এবেলে হানাফি, এবেলে শাফি, এবেলে মালিকি, এবেলে হাম্বালি, রাসূলের নামাজ আবার হানফি আর শাফি আর মালিকি হাম্বালি হয়ে গেল। হ্যাঁ, নামাজকে আপনাকে পড়তে বলছে যে হানাফি মাযহাবের যারা লোক, আল্লাহ নবী বলেছেন যে হানাফির মতো করে পড়ো, শাফির ফিকহ পড়ে যেভাবে ওইভাবে পড়ো, মালিকিরা যেভাবে ওইভাবে পড়ো, হাম্বলিরা লা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবীর উপর যখন নামাজ ফরজ হলো মেরাজের রাত্রিতে, এই দুনিয়ায় নামাজ ফরজ হয় নাই, আকাশে নিয়ে গিয়ে তার হাবিবের কাছে 50 ওয়াক্ত থেকে পরে 5 ওয়াক্ত নামাজ পাঠালেন, এবং তার সেই দিন সকালে জিবরিলকে পাঠিয়ে দিয়ে তার নামাজের পদ্ধতি এবং এর টাইম, এর সূচি, এর নিয়ম সব কিছু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি হজের, জাকাতের, নামাজের, কি বলে রোজার, অন্য সব নিয়ম কিন্তু আল্লাহর নবী তিনি আল্লাহর ইলহামের মাধ্যমে বা কোরআন ও হাদিসের মাধ্যমে, কিন্তু নামাজ এর পদ্ধতি, এর সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন। আজ আমরা নামাজে কে যে কিভাবে পড়ি, এক একজন এক একভাবে, কারোর সঙ্গে কারো মিল নেই। এক গ্রুপ বেলে হাত ছেড়ে নামাজ পড়ো, আর এক গ্রুপ বেলে নাভির নিচে, আর এক গ্রুপের নাভির উপরে, আর এক গ্রুপ বেলে বুকের উপর, আর এক গ্রুপ এইখানে। রাসূলের কোনটা আমরা যাচাই করার চেষ্টা করি, কয় সবটাই ঠিক, আবার কিছু আছে হুজুর কয় সবটাই ঠিক। কেউ আবার যদি হাত উঠায়
রফলে দেন বলে, মানে 2 হাত উত্তোলন করা। কয় এটা পুতুল রাখতো ওই জন্য ছিল। নাউজুবিল্লাহ, কত বড় আহাম্মক, কত বড় জালেম, জাল কথা, মিথ্যা কথা সাহাবাদের ব্যাপারে উক্তি করে। কেউ সূরা ফাতিহা পড়তে হবে না বলে, পড়লে কিয়ামতের দিন আগুন লাগাই দিবে আল্লাহ মুখে, ওটা এক জাল হাদিস। এই জন্যে নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদরা যখন জিজ্ঞেস করতেন, কয় সূরা ফাতিহা পড়বা? কয় কেবলা আমরা শুনছি বলে মুখে আগুন দিবে। কয় বেটা, যদি কিয়ামতের দিন আগুন দিয়ে জান্নাত যেতে পারো তো ভালো। আল্লাহ নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। তো কিয়ামতের দিন নামাজ সূরা ফাতিহা পড়ো নাই হিসাবে তো নামাজই পাবা না, তো জান্নাত যাবে কোথায়? প্রথম হিসাব কি হবে? নামাজের। নামাজে ফেল, সব ফেল, পড়ো। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে পড়তে বলতেন, নিজে ইমামতি করতেন, কোন সূরা ফাতিহা পড়তেন। আমরা মাযহাব নিয়ে বসে থাকি, ওইটাতে কট্টর। তাই রাসূলের নামাজ পড়ার জন্য কোনদিন চিন্তা করেছেন, চেষ্টা করেছেন রাসূলের নামাজ কোনটি, কোথায় পাওয়া যায়? নামাজের বাহ্যিক দিকেই সমস্যা, আত্মিক দিক যেটা নামাজের, যেটা খুশু এবং খুজু। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরা কল্যাণকামী পাশ করে গেল যারা নামাজে খুশু, যারা নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে, যারা নামাজ পড়ে রুকু সেজদা যেভাবে রাসূল করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ রুকু, ততক্ষণ সেজদা, এই রুকু থেকে আবার উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। মনে করেন দাঁড়ানো প্রথম, এই দাঁড়ানো যতটুক ততটুক রুকু, রুকু থেকে উঠে বা আরো অতটুক দাঁড়াতেন, আবার সেজদায় গিয়ে অতটুক। এখন তো 1 মিনিটেই সব কিছু শেষ। ওঠো আর বসো, ওঠো আর বসো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে সেজদায় যাওয়া এত দেরি করতেন, আমরা মনে করতাম বুঝি আল্লাহ নবী ভুলেই গেছেন সেজদা যাওয়া। এরপরে আল্লাহু আকবার বলেছেন, মনে করতেন যে ভুলে গেছে, রুকু বুঝি করা ভুলে গেছে। আর আমাদের তো এখন ইমাম সাহেব রুকু করার আগে ধিপ ধাপ। এই যে নামাজের